বলো তো আমরা আজকে এই কলম দিয়ে কি শিখবো? তোমরা কি বলতে পারবে কিভাবে আমরা গুণগুলা শিখবো? কেউ কি বলতে পারবে কলম দিয়ে কিভাবে গুণ শেখা যায়? তোমরা সবাই কলম দিছো তাই না? আমিও আমার কাছ থেকে 2টা কলম দেই। এই 2টা কলম আমিও দিলাম। আমরা এই কলমগুলা দিয়ে কি শিখবো বলো তো? গুণ শিখবো। তাহলে গুণ প্রথমে আমরা একের ঘরের নামতা বা একের ঘরের গুণ শিখব। অর্থাৎ আমাদেরকে গুণ শিখতে হলে আমাদেরকে নামতা শিখতে হবে। কি শিখতে হবে? নামতা। তাহলে একের ঘরের নামতা শিখব। একের ঘরের নামতা কিভাবে শিখবো? কলম দিয়ে একের ঘরের নামতা শিখব। আমরা অনেকগুলো এখানে কলম দিচ্ছি তাই না? তাহলে এই কলমগুলো দিয়ে আমরা একের ঘরের নামতা শিখব। 1 গুণ 1 সমান কত হয়? যোগ করলে 2 হয়, কিন্তু গুণ করলে 1 হয়। সেটা কিভাবে? 1 গুণ 2 মানে 1 আমরা একবার নিব। প্রথম 1 সেটা একটা নিব, তারপরে পরের যে 1 সেটা কতবার নিব সেটা। তাহলে 1 গুণন 1, তাহলে একটা নিলাম সেটা কতবার নিব? একবার। তাহলে এককে কত? 1। এবার তাহলে 1 গুণন 1 কত হবে? 1। 1 গুণন 1 কত হবে? 1। তাহলে 1 গুণন 1 পারলাম। 1 গুণন 2 কত হবে? 2। কিভাবে দেখো যে আমরা একটা করে নিব 2 বার। 1 গুণন 2 মানে কি? 1 গুণন 2 মানে কি? 1 গুণন 2 মানে আমরা একটা করে নিব 2 বার। একটা করে নিব 2 বার। তাহলে একটা নিলাম, একবার নিলাম, আবার একটা নিলাম, 2 বার। তাহলে কয়টা হলো? 2টা। তার মানে কি 1 গুণন 2, তাহলে কত হলো? 2। তাহলে 1 গুণন 1 কত হলো? 1। আমরা তখন দেখলাম। এবার 1 গুণন 2 তখন কত হলো? 2। এবার আমরা একটা করে নিব 3 বার। একটা করে কয়বার নিব? 3 বার। একবার নিলাম, 2 বার নিলাম, 3 বার নিলাম। তাহলে কয়বার নিলাম? 3 বার। একটা করে নিলাম। তাহলে 1 গুণন 3, তাহলে কয়টা হলো? 3টা। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি 1 গুণন 1 কয়টা হয়েছিল? একটা। গুড। 1 গুণন 2 কত হয়েছিল? 2। এবার 1 গুণন 3 কত হলো? 3। এবার আমরা একটা করে নিব 4 বার। কয়বার নিব? 4 বার। দেখো একবার নিলাম, 2 বার নিলাম, 3 বার নিলাম, 4 বার নিলাম। তাহলে দেখো তো কয়টা হলো? 4টা। তাহলে 1 গুণ 4 কত হলো? 4। তাহলে আমরা যদি প্রথম থেকে বলি 1 গুণন 1 কত হলো? 1 গুণন 2 কত হয়েছিল? 1 গুণন 3 কত হলো? 1 গুণন 4 কত হলো? হ্যাঁ, তোমরা সবাই কি বুঝতে পারছো? আমরা একটু গ্যাপ হবো, দূরে থেকে দেখা যাবে। হ্যাঁ, 1 হাত দূরে। ওকে। এবার আমরা 1 গুণন যদি 5 নেই, 1 গুণন যদি 5 নেই, তার মানে কি একটা করে নেব কয়বার? 5 বার। দেখি কত হয়। 1 2 3 4 5। তাহলে কয়টা হলো? 1 গুণ 5 কত হলো? 5। গুড। তোমরা সবাই বুঝতেছো তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আবার বলি 1 গুণ 1
তাহলে কত হবে? 1 গুণ 2 কত হবে? 1 গুণ 3 কত হবে? 1 গুণ 4 কত হবে? 1 গুণ 5 কত হবে? এবার আমরা 1 গুণ 6, তার মানে কি একটা একটা করে নিব কয়টা? 6 বার। একটা একটা করে নিব কয়বার? তাহলে 1 একবার হলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তাহলে আমরা এখন গণি কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে 1 গুণন 6 কয়টা হবে? 6। আবার প্রথম থেকে আমরা শুরু করি। 1 গুণ 1 কত? 1 গুণ 2 কত? 1 গুণ 3 কত? 1 গুণ 4 কত? 1 গুণ 5 কত? 1 গুণ 6 কত? 1 গুণ 7 কত? তোমরা 7 বলতে পারছো? আমরা তো ওটা দেখিনি। গুড। তাহলে আমরা এইভাবে এবার 7টা গুনব, 7 বার নিব একটা একটা করে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে 1 গুণ 7 তাহলে কত হবে? 7। তাহলে আমরা কি আর প্রথম থেকে বলার দরকার আছে? এবার আমরা 1 গুণ 8 নিব, তার মানে কি একটা একটা করে নিব কয়বার? 8 বার। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। তাহলে এখন কয়টা হলো? 8টা। তাহলে গণি আমরা 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 গুণ 8 কত হলো? 8। এবার আমরা আবার 1 গুণ 9, মানে কি একটা একটা করে নিব 9 বার। একটা একটা করে নিব কয়বার? 9 বার। আচ্ছা, তাহলে নেই আমরা 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। এবার আমরা কয়টা হলো গুনবো? 9টা হলো। আমরা দেখতেই পাচ্ছি 9 বারে 9টা হলো, তাই না? তাহলে 1 গুণ 9 কত? 1 গুণ 9 কত? 9। এবার আমরা 1 গুণ 10, তার মানে কি একটা একটা করে নিব কয়বার? 10 বার। তাহলে নিয়ে দেখি কি হয়। 1 2 3 4 5 6 7 9 10। তাহলে কয়টা হলো? 10 বার। তাহলে বলো তো আজকে আমরা কত ঘরের নামটা শিখলাম? একের ঘরের নামটা শিখলাম। তাহলে তোমরা এখন খাতায় গিয়ে কলম দিয়ে যদি পারো লেখো, না হলে তোমরা একটা কাজ করো, 10টা যে কোনো জিনিস নিয়ে একের ঘরের নামটা 1 থেকে 10 পর্যন্ত লেখো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।